মাশাআল্লাহ মারহাবা। আমরা বাচ্চাদের কাছ থেকে ওযুর সুন্নত তরিকাটা আমরা শুনলাম। এইভাবে যদি আমরা এই তরিকা অনুযায়ী আমরা ওযু করে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, বন্দেগী করি, তাহলে আমাদের বন্দেগীগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার গ্যারান্টি থাকে। আর যদি আমরা এলোমেলো করে ওযু করি সিস্টেম ছাড়া, তাহলে কোনো ফায়দা হবে না ইনশাআল্লাহ। এবার আমরা প্রথমে আপনাদেরকে আরবি লেখা দেখাইছি, এখন আপনাদেরকে আমরা একটু ইংরেজি লেখা দেখাইতে চাইতেছি। কি বলেন? দেখার ইচ্ছা আছে নি? ইনশাআল্লাহ। বাচ্চারা সিলেট নিয়ে আসেন সামনে, সামনে সিলেট নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। এক লাইন শুধু করে ধরেন, নাক বরাবর ধরেন, লাইন শুধু করে। এই যে পিছনে গেছে, একদম সোজা নাক বরাবর ধরেন। দেখেন, আমরা অনেক সময় আমরা জানি যে মাদ্রাসার ভিতরে শুধু খালি আরবি মনে পড়ানো হয়, ঠিক না ভাই? এরকম অনেকে ধারণা করে যে মাদ্রাসা মনে খালি আরবি পড়া। তো আরবি তো অবশ্যই থাকবেই, আরবি ছাড়া তো গতি নাই। কারণ আল্লাহর ভাষা আরবি, কবরের ভাষা আরবি, আরবি তো অবশ্যই লাগবে, মাদ্রাসায় তো আরবি থাকবেই। তবে এটা আপনাদের জন্য বোনাস যে আপনার বাচ্চা মাদ্রাসায় পড়লে, স্কুলে পড়লে, অন্য জায়গায় পড়লে শুধু বাংলা, অঙ্ক, ইংরাজি অন্যান্য জ্ঞান অর্জন করলো, কিন্তু আরবি থেকে সে পিছনে রয়ে গেল। তবে মাদ্রাসায় একটা মনে করেন যে আমাদের এখন এরকম সিস্টেম আছে, এই ঢাকা বোর্ড থেকে এগুলা বোর্ডের সিস্টেমে পড়ানো হইতেছে। বাচ্চারা আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি হাতের লেখা সহ আপনি সবকিছু পাবেন ইনশাআল্লাহ। আপনি ঠকবেন না আপনার বাচ্চাকে দিয়া। তো মা বোনরা যারা আছেন দেখতেছেন কিনা, দেখেন আপনাদের বাচ্চারা আরবি, সিলেটে ইংরেজি লেখছে। কেমন লেখা আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, ছাত্র গার্জিয়ান যারা আছেন, অভিভাবকরা যারা আছেন, আপনাদের সন্তান, কারো বোন, কারো ভাই, কারো সন্তান, কারো নাতিন, দেখেন আপনাদের বাচ্চারা, আপনাদের বাচ্চাদের নিজের হাতের লেখা আপনারা দেখেন। মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খাইরা বিদ্যারাইন। যান আপনারা যান, এবার বাংলা লেখা দেখেন ইনশাআল্লাহ। আপনারা বোর্ডে লেখা শেষ? জি, বোর্ড নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন বোর্ডগুলা। এবার আমরা আগে বোর্ডের ভিতরে আমরা ইংরেজি লেখা দেখছি, বাংলা আরবি লেখা দেখছি। এখন আমরা বোর্ডের ভিতরে আপনাদের বাচ্চাদের যারা ইংরেজি লেখা আমরা দেখবো ইনশাআল্লাহ। দেখেন আপনাদের সামনে হয়তো আলাদা লেখা মনে করেন যে আমরা আমার হুজুরা লেখা দিছে, ঠিক না? আপনাদের এই জন্য আপনাদের সামনে এই প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি যে আপনাদের বাচ্চারা আরবি যেমন লিখতে পারে, এরকম পাশাপাশি বাচ্চারা ইংরেজি লিখতে পারে। লেখা আপনাদের পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যে বাচ্চারা এরকম ইংরেজি, এই বাচ্চাদের প্রতি মেহনত, আসলে আমি তো অনেক মাঝামাঝি সময় আসছি, তো বছরের শুরু থেকে হয়তো মেহনত করলে বাচ্চারা আরো সুন্দর হইতো ইনশাআল্লাহ। তবে সামনের দিকে আমরা আরো চেষ্টা করবো আরো আগে যাওয়ার জন্য, যাতে আমাদের পড়ালেখার মান আরো সুন্দর হয়। তো আপনাদের বাচ্চারা এই বোর্ডের ভিতরে ইংরেজি লিখছে। এবার ডান দিকে দেখেন, ডান দিকে ধরেন, আমাদের মা বোনদেরকে দেখা সুযোগ করে দেন। সোজা করেন, সোজা, হ্যাঁ সোজা করেন। বাম দিকে ধরেন, সোজা করেন। আমরা বাচ্চাদেরকে মাশাআল্লাহ মারহাবা দিই, মাশাআল্লাহ বলি, মারহাবা, মাশাআল্লাহ। যান আপনারা এবার বাংলা লিখে নিয়ে আসেন, আপনাদেরকে আরেকটা লেখা দেখাবো ইনশাআল্লাহ। পরিচালক দাঁড়ান, দাঁড়ান, রাফিয়া। এবার আপনাদের সামনে একটি কবিতা নিয়ে আসছেন অত্র মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী মুসাম্মদ রাফিয়া আক্তার। আমি আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা একটু অধৈর্যজনরা হই, আমরা ধৈর্যের সাথে, আপনাদের তো হয়তো মনে অনেকের কষ্ট হইতেছে, তবে মনে কষ্ট নেবেন না। এটা আপনাদের বাচ্চাদের খোরাক, আপনাদের খোরাক। আমরা মেহনত করতেছি বাচ্চাদের প্রতি, এটা আপনাদেরকে একটু উপহার দিতেছি। আপনারা ধৈর্যের সাথে দেখতে থাকেন ইনশাআল্লাহ। তারপরে আপনাদেরকে ধারাবাহিকভাবে আমাদের ওলামায়ে কেরাম যারা আসতেছেন, তারপরে ধারাবাহিকভাবে আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। এবার দেখেন আমাদের খুকুমনি কি বলে।
মাশাআল্লাহ। আমরা দেখেন এই যে ছোট ছোট শিশু বাচ্চা, মাত্র শিশুতে পারে, এই বাচ্চাদের মুখ থেকে যে কথাগুলো ফুটতেছে, হ্যাঁ, জনসম্মুখে, লোকজনের সম্মুখে মঞ্চের ভিতরে উঠে একটা কথা বলা, অনেক সময় আমরা যোগ্যতা সম্পন্ন লোক থাকলেও কিন্তু কথা আসতে চায় না, ঠিক না কথা? একটা ছোট ছোট বাচ্চারা যদি মঞ্চের ভিতরে উঠে আপনাদের কাছে কিছু উপহার দিতে পারে, তাকে আমরা খুশি না? এই বাচ্চা একটা যে কবিতার একটা খবরের কবিতা শোনালো, ইনশাআল্লাহ আমরা মারহাবা বলি, মারহাবা, মাশাআল্লাহ। পরিচালক দেন, পরিচালক দেন। এবার আপনাদের সামনে একটি গজল নিয়ে আসছেন অত্র মাদ্রাসার নুরানি বিভাগের শিশু ও নার্সারি শ্রেণীর ছাত্রী মুসাম্মদ মিম ও তার সঙ্গীরা। আমি আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই আপনাদের ছোট ছোট খুকুমনি বাচ্চারা কি সুন্দর আমাদেরকে গজল শোনাইলো, ইনশাআল্লাহ। এবার আমরা আজকে নামাজ একটু পরে বলবো আর কি, পরে নামাজ পড়ে পরে বক্তার পর্ব শুরু করবো আর কি। পরিচালক দাঁড়ান। এবার আপনাদের সামনে
সালাম দেন সুন্দর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله تعالى ادعوني أستجب لكم। الله تعالى বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة। حضرت نبي كريم صلى الله عليه وسلم বলিয়াছেন দুআ ইবাদত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة. حضرت أبي هريرة رضي الله تعالى عنه قال বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আল্লাহ তাআলার নিরানব্বই নাম আছে যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল-মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল-খালিকুল বারিউল মুসাউwirul গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর-রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসির আল-খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউ البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور صدق الله العظيم. আমরা সবাই মাশাআল্লাহ বলি, মাশাআল্লাহ, মারহাবা বলি আমরা সবাই। এই যে আপনাদের মাদ্রাসার বাচ্চারা আল্লাহ তাআলার 99টা নাম, কোন খামখালি কথা না, ঠিক না?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টা নাম মুখস্থ করতে পারে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তারে জান্নাতে প্রবেশ করায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসার বাচ্চারা আপনাদেরকে আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত, একটা হাদিস সহ আল্লাহ তাআলা 99টা নাম শোনায় দিলেন। আমরা পর্ব শেষের দিকে নিয়ে আসছি, আর বেশি বিলম্ব করব না। আপনাদেরকে আর দুই একটা আকর্ষণ আমরা দিব। আপনাদের মাদ্রাসার বাচ্চারা, এই একটা বাচ্চা আপনাদেরকে প্র্যাকটিক্যালে জানাজার নামাজ পড়ে দেখাবেন। এই মঞ্চের ভিতরে জানাজার নামাজ পড়বেন। এই পর্বটা আমরা দেখাবো। আরেকটা পর্ব, 2 রাকাত নামাজ পড়তে গেলে 60টা মাসালা আছে। আমরা অনেকেই নামাজ পড়তে পড়তে চোখের জ্যোতি হন কমে গেছে, চোখে কম দেখি, শরীরের চামড়া লুচে গেছে, হাঁটা চলা কম করতে পারি, অনেক বছর ধরে নামাজ পড়তেছি, কিন্তু নামাজের তরতিব আমরা এখন অনেকেই জানা নাই, ঠিক না ভাই? এই আমাদের বাচ্চাদেরকে দিয়া এই প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমরা শেষের দিকে চলে আসি, তারপরে আমরা এসারে নামাজ পড়বো, তারপরে আমাদের উলামায়ে কেরাম আসতেছেন, ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এবার পরিচালক দাঁড়ান।